ওয়েলকাম পিঙ্কিজ রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আমি কি রান্না করতে চলেছি ও আমার সাথে কি একটা দুর্ঘটনা ঘটে গেল, যা আজ পর্যন্ত কোনো দিনও আমার রান্না করতে করতে হয়নি। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে, দেখে আমার মতন করে বানাবে। খেতে কিন্তু অসাধারণ টেস্ট। আর দই কাতলার তো কোনো কথাই নেই, তা দেখতে যেমন সুন্দর হয় খেতেও তেমন অসাধারণ সুন্দর হয়। পোলাও, ফ্রাইড রাইস, ভাত সব কিছুর সাথেই খাওয়া যায়। তো চলো শুরু করে দিই আজকের রান্না। তো প্রথমেই আমি কপিস কাতলা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। তো প্রথমে এটাকে নুন আর হলুদ দিয়ে একটু মেখে নেব, মেখে তারপর ভাজতে হবে। তো দিয়ে দিচ্ছি এতে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। এতে তোমরা চাইলে যদি খুব হলুদ একদমই না করতে চাও, এই দই কাতলা মানে সাদা সাদাই হয়, তো এই মাছটায় হলুদ নাও দিতে পারো, আর দিলেও হয়তো একদম সামান্য দিতে পারো। তো আমি হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে। এবারে মাছগুলোকে ভেজে নেব। তো ভাজার জন্য এখানে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। একদম বিয়েবাড়ি স্টাইলের রান্নাটা। তো মাছটা দেওয়া হয়ে গেছে, এক পিঠ ভাজাও হয়ে গেছে, উল্টে দিয়ে আরেক পিঠটাও ভেজে নেব। পিসগুলো খুবই বড় বড়, আর কাতলা মাছ কিন্তু ভাজলেও কমে না, যেরকম সাইজ সেরকমই থাকে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলোকে আমি তুলে নেব, তুলে নিয়ে আর বাদবাকি যে কটা আছে সে কটাও দিয়ে এরকমভাবেই ভেজে নেব। দিয়ে দিলাম। তো মাছ ভাজা আমার কমপ্লিট। আমি কড়াইতে এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, রান্নাটা সর্ষের তেল দিয়ে করব। দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে এলাচ, লবঙ্গ ও দারচিনি। হালকা একটু ভেজে নেব ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে। এবারে এতে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমি পেস্ট করে নিয়েছিলাম। তো পেঁয়াজটা দিয়ে 3-4 মিনিট মতন ভেজে নেব, পেঁয়াজের জলটা মরে যাওয়া অবধি। এই দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই যে আদা রসুনটা বাটাটা দিলাম, তোমরা দেখতেই পেলে যে কিভাবে আমার হাতে এই দুর্ঘটনাটা হয়ে গেল, যেটা কোনো দিনও হয়নি। তো আদা রসুন বাটা দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম, একদম শুকনো হয়ে গেছে। এবারে এতে আমি দিয়ে দিলাম কাজু বাটা, 8-10টা মতন কাজু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তো কাজুটা দেওয়ার পর এবারে আমি এতে দিয়ে দেবো পোস্ত বাটা। ভালো করে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আদা রসুনের গন্ধটা তো কষতেই চলে গেছে। তো সব মশলা দেওয়ার পর এবারে একটু বাটিটা ধুয়ে হালকা সামান্য একটু জল দিয়ে দিলাম, পোস্তর বাটিটা ধুয়ে। তো ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। যেহেতু গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হবে, দিয়ে দিলাম চিনি আর কাঁচা লঙ্কা, একটু মিষ্টিও হবে। তো ভালো করে নাড়াচাড়া করে আবার 3-4 মিনিট মতন এটাকে কষে নেব। এই দেখো জলটা একদম শুকিয়ে গেছে। 3-4 মিনিট পর ফিরে এসেছি। এবারে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 চামচ মতন, যে যেমন ঝাল খাও সে সেরকমভাবেই দেবে। আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই, এখানে 150 গ্রাম মতন ফ্যাটানো টক দই আছে। তো সেটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আবার 5 থেকে 6 মিনিট মতন একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই দেখো একদম মিশে গেছে দইটা মশলার সাথে, বোঝাই যাচ্ছে না। তো এবারে দিয়ে দেব জল পরিমাণ মতন। এতটা গ্রেভি গাঢ়টা রাখবো না, এর থেকে একটু হালকা গাঢ় রাখবো গ্রেভি। তো সেই বুঝেই জলটা দিতে হবে, তোমরা যে যতটা পরিমাণে করবে সে সেরকমভাবেই করবে। তো এবারে ঝোলটাকে ফুটতে একটু সময় দেব। ফিরে এসেছি 3 থেকে 4 মিনিট পর, ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। তো এবারে দিয়ে দেবে এতে একটু হালকা নাড়াচাড়া করে মাছ ভেজে রেখেছিলাম যে, সেগুলো দিয়ে দেবো।
আর যেহেতু এটা হলুদ দিয়ে ভেজেছি সেহেতু অটোমেটিক ফুটলেই কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে। দেখো ফিরে এসেছি, হালকা কালার একটু চেঞ্জ হয়ে গেছে, সাদা সাদা ভাবটাও লাগছে, আবার হলদে হলদে হালকা ভাবটাও লাগছে। তো হালকা একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি এতে 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে হালকা একটু মিশিয়ে নিয়েই এবারে কিন্তু আমাদের গ্যাস বন্ধ করে দিতে হবে, নালে ঘিয়ের যে সুন্দর গন্ধটা সেটা চলে যাবে। তো হালকা একটু নাড়াচাড়া করেই আমরা গ্যাস অফ করে দেব। তো আমাদের একদম রেডি হয়ে গেছে দই কাতলা। যে কোনো দিনে তোমরা এটা বানিয়ে করে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে। একদম কোনো অনুষ্ঠান বাড়ির মতন স্টাইলে আমি আজকে তোমাদের দই কাতলা রান্না করে দেখালাম। আর দেখতেও পেলে আমার রান্না করতে করতে আজকে কি একটা দুর্ঘটনা ঘটে গেল, হঠাৎ করেই বাটিটা পড়ে গেল। তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সকলের সাথে শেয়ার করবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন টাটা।